প্রথম কথা হচ্ছে যে আমার দল ভালো হয় না। ফরেন প্লেয়াররা যে মানের প্লেয়ার আসলো, এই মানের প্লেয়ার নিয়ে আপনি বিপিএল জিততে পারবেন না, যাই পারেন। সোহানকে আমরা এত টাকা দিয়ে কিনেছি, আপনি সোহান এখন যখন অদম্য কি একটা খেলা হলো, ওখানে কিন্তু ঠিকই পারফর্ম করলো, ঠিক না? বাইরে থেকে আমি যতই মাস্টারি করি, এই মাস্টারি কাজ হবে না। T20 কি হয়, 2-3টা ম্যাচই ম্যাচ জিতায়, তা আমার ওই ম্যাচ জিতানো প্লেয়ারটা কম থাকে আসলে, সত্যি কথা বলতে গেলে। বিপিএল এ লাস্ট দুইবারে আপনার খুব একটা টিম ভালো পারফর্ম করেনি, নিশ্চয়ই কোচ হিসেবে আপনারও একটা ব্যর্থতার দায় তো রয়েছেই। তারপরও মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, লাস্ট 28 অথবা 30 ম্যাচে 3টা জয়, এরকমও কথাবার্তা হয়েছে। বিপিএল এ আসলে আপনার দলে আপনি কি মনে করেন, মানে কোথায় ল্যাকিংসটা রয়ে যায়? আমি মনে করি যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমার দল ভালো হয় না, ফার্স্ট কথা হচ্ছে এটাই। কম্বিনেশন থাকে না। আর আপনি যদি T20-তে একটা কম্বিনেশন রাখবেন, একটা মোমেন্টাম না তৈরি করতে পারেন, যেমন T20 কী হয়, 2-3টা ম্যাচই ম্যাচ জিতায়, তা আমার ওই ম্যাচ জিতানো প্লেয়ারটা কম থাকে আসলে, সত্যি কথা বলতে গেলে। আপনি দেখেন ঢাকায় গত বছর লিটন, তামিম, মুস্তাফিজ ছিল, তারপর আমি ম্যাচ হারছি। কিন্তু 3টা প্লেয়ারই, আপনি ফরেন প্লেয়ারের একটা সাপোর্ট আমরা পাইনি। এই বছর আপনি যদি যান, আপনি সেম কাজই দেখবেন। ধরেন ইনিশিয়ালি যখন আমার সাথে কথা হলো, তখন আমি জানি জনসন চার্লস, কুশল মেন্ডিস এরা আসবে সবাই। আই ওয়াজ ভেরি হোপফুল যে না ভালো হবে, এখানে সৌম্য আছে, কিংবা হাসান মাহমুদের মতো প্লেয়াররা আছে। 4-5টা ভালো প্লেয়ার থাকলে একটা টিম এমনি দাঁড়িয়ে যায়। কিন্তু দেখেন সৌম্যকে আমরা মিস করলাম প্রথম 3 ম্যাচ বিভিন্ন কারণে। ফরেন প্লেয়াররা যে মানের প্লেয়ার আসলো, এই মানের প্লেয়ার নিয়ে আপনি বিপিএল জিততে পারবেন না, যাই পারেন, সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় যে এই মানের প্লেয়ার থেকে আমাদের লোকাল আরও যদি আমরা ওই যেই টাকা খরচ করতে, লোকাল যদি আমরা একটু ভালো প্লেয়ার পিক করতাম, তাহলে মনে হয় আরও বেটার হতো। আর যারাও ছিল তারাও তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে নাই। যদি আমি ব্যাটিংয়ের কথা বলি, বারবার আমি ব্যর্থ হয়েছি আমার ব্যাটিংয়ে। ব্যাটসম্যানরা উইকেটে থাকতেই পারে না। আপনি যদি সোহানের কথা চিন্তা করেন, সোহানকে আমরা এত টাকা দিয়ে কিনেছি, আপনি সোহান এখন যখন অদম্য কি একটা খেলা হলো, ওখানে কিন্তু ঠিকই পারফর্ম করলো, ঠিক না? তার মানে এই বিপিএলের ওই প্রেশার, ওই ক্রাউড, এটা প্রেশারও দিতে পারে নাই, মানে রানই করতে পারে নাই, সত্যি কথা বলতে গেলে। তো এইখানে পিছিয়ে গেছে, যেমন আমার ছেলেরা সত্যি কথা টপরে, যাদেরকে আমি হোপফুল ছিলাম যারা পারফর্ম করবে, তারাই পারফর্ম করতে পারে নাই আসলে, সত্যি কথা বলতে গেলে। তো এটা হলে আসলে তখন কোচের আসলে কিছু করার থাকে না। আমি বাইরে থেকে আমি যতই মাস্টারি করি, এই মাস্টারি কাজ হবে না, তখন ছেলেরা গিয়ে ওখানে এক্সিকিউশন ঠিকমতো না করতে পারবে। তো এক্সিকিউশনে যথেষ্ট প্রবলেম ছিল। বিদেশি প্লেয়াররাও ধরেন নবী কিছু ম্যাচ খেললো, চলে গেল, বাকি যারা ছিল হায়দার আলী বা এরকম এইভাবে জ্বলে উঠতে পারে নাই আসলে, ঠিক না? হাসান, নবীর ছেলে, ওর লাস্টে আমরা তো ওর ব্যাপারে তো জানতাম না, বাট মাশাআল্লাহ ছেলেটা এত ভালো খেলেছে, আমার নজর কেড়েছে। সত্যি কথা, আমি ভেরি হ্যাপি। বা আমি বিশ্বাস করি যে ছেলেটা অবশ্যই একদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটকেও ভালো দাপাবে। যেভাবে ব্যাটিং করলো বা যেভাবে আমাদেরকে ম্যাচ জিতালো, ওর কল্যাণে হয়তো আমরা একটা ম্যাচ জিতেছি আসলে। তো ওভারঅল আমার মনে হয় যে একটা টিম, বিপিএল একটা T20 ফ্র্যাঞ্চাইজি যেরকম শক্তিশালী দল হওয়ার কথা, আপনার পাওয়ার রেটিংয়ের যেরকম লোক থাকার দরকার, সেই জিনিসটা আমাদের মিসিং ছিল অনেক, সত্যি কথা বলতে গেলে। এই সব দল নিয়ে আসলে ডিফিকাল্ট। এটা মানে আমি আমার দোষ নিচ্ছি, তারপর আমি আমার দোষ নিচ্ছি যে আমরা হয়তো ভালো করি না, কোচে আমারও ব্যর্থতা আছে অবশ্যই। বাট আপনি ভালো দল না পেলে আপনি রংপুর বা যেরকম দল ছিল সেটা আপনি কম্পিট করবেন কীভাবে? তারা তো অনেক স্ট্রং সাইড ছিল, ঠিক না?